জেলেনস্কির সাথে বৈঠকের আগেই শর্তের বোঝা ট্রাম্পের, রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে ক্রাইমিয়া, হওয়া যাবে না নেটোর সদস্য, বিনিময়ে বন্ধ হবে রুশ আগ্রাসন। আর্কটিক অঞ্চলে রুশ আধিপত্য ঠেকানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, স্নায়ুযুদ্ধকালীন দুটি সামরিক ঘাঁটি পুনরায় চালুর উদ্যোগ আলাস্কায়। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারত পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল, মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় 400-তে। যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে আসছে হারিকেন এরিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। বিরোধপূর্ণ ক্রাইমিয়া উপদ্বীপ ফেরত চাইতে পারবে না ইউক্রেন, যোগ দিতে পারবে না নেটোতেও। তাহলে তাৎক্ষণিকভাবেই বন্ধ হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসার আগেই এমন শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে যোগ দিতে এরই মধ্যে ওয়াশিংটন পৌঁছেছেন ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে নেটোতে যোগ না দিলেও আর্টিকেল 5-এর মতো সুরক্ষা পেতে পারে ইউক্রেন, এমন শর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি হয়েছেন বলে দাবি মার্কিন প্রতিনিধির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে চলছে নানা বিশ্লেষণ। হোয়াইট হাউসে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বসতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে পৌঁছেছেন ওয়াশিংটনে। বৈঠক সামনে রেখে মার্কিন মূল্যকে পা রেখেছেন অনেক ইউরোপীয় নেতাও। একের পর এক পোস্টে সরগরম ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্ম। জানিয়েছেন বৈঠক নিয়ে নিজের আগ্রহের কথা। জেলেনস্কি চাইলে এখনই যুদ্ধ বন্ধ করা সম্ভব বলেও মন্তব্য করেছেন। বেঁধে দিয়েছেন দুটি শর্ত: বারাক ওবামার শাসনামলে হারানো ক্রাইমিয়া ফেরত না চাইলে এবং ন্যাটোয় যোগদানের উচ্চাশা ত্যাগ করলে এখনই থামতে পারে এ সংঘাত। যুক্তরাষ্ট্রে পৌঁছে সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্টও। দ্রুত ও স্থায়ীভাবে যুদ্ধবন্ধের দাবি জানিয়েছেন তিনি। আমেরিকা ও ইউরোপীয় মিত্রদের যৌথ শক্তি মস্কোকে সংঘাত বন্ধে বাধ্য করবে বলেও আশাবাদী জেলেনস্কি। অন্যদিকে ন্যাটো জোটভুক্ত না হয়েও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে আর্টিকেল 5-এর মতো সুরক্ষা পেতে পারে কিয়েভ, এমন আশ্বাস দিয়েছেন হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। এটি কার্যকর হলে রাশিয়া বা অন্য কোনো বহিঃশত্রুর আক্রমণের শিকার হলে সমন্বিত ও সশস্ত্র হামলার মাধ্যমে ইউক্রেনের পাশে দাঁড়াতে পারবে দেশগুলো। ইউক্রেনকে আর্টিকেল 5-এর মতো সুরক্ষা দিতে প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র, তবে ন্যাটোর মাধ্যমে নয়, সরাসরি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে।